আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে চলে আসছি আমি মঙ্গল গ্রহে মফিজউদ্দিন নতুন আরো একখানা বাস দেওয়া ভিডিও নিয়ে। টান টান উত্তেজনার পরে আবারও শুরু হয়েছে বিপিএল। আর এই বিপিএল এ গত বছর ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন ছিল, আর এই চ্যাম্পিয়ন ধরে রাখতে কত কিছুই না করতেছে ফরচুন বরিশাল শুধুমাত্র চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আর তারা আরো বলে যে এবার বিপিএল এ চ্যাম্পিয়ন হইলে ট্রফি নিয়ে সদরঘাটে যাবে, আর সদরঘাটে লঞ্চে উঠে সেই চ্যাম্পিয়ন ট্রফি তারা বরিশালে নিব। এখন দেখা যাক তাদের আশা কতটুকু পূর্ণ হয় নাকি এটা স্বপ্নই থেকে যাবে। আরে কাকা, স্বপ্ন থাকবে কেন, ওইটাই বাস্তব করব আমরা। কারণ দেখেন না, গত বছর চ্যাম্পিয়ন ছিলাম আমরা, এবছরও আমরাও চ্যাম্পিয়ন হব, আর সেটা কেউ ঠেয়ায় রাখতে পারবে না আমাদের চ্যাম্পিয়ন হওয়া থেকে। আপনারে গত বছর খেলার কিছু কাহিনী শোনাই। গত বছর দেন না সবাই কইছে যে বরিশাল কাপ নিতে পারবো না, কারণ প্রথম 4-5টা ম্যাচ আমরা হেরে গেছিলাম, কিন্তু আমরা সেটা দেখাই দিছি আমরা পারি কিনা। আরে তামিম ভাই, ভালোই তো কাহিনী শুনাইতে আছেন। ওস্তাদের মাস শেষ রাইতে, বুঝলাম না, মানুষ তো সবাই জানে যে ওস্তাদের মাস শেষ রাইতে, তাহলে এই ডায়লগ ছাড়ার মানে কি হইলো? মানুষ তো সবাই জানে এই ডায়লগ। আর কথা আছে যে গত বছর বিপিএল এর ফাইনালের কথা, এটা তো গত বছর কুমিল্লার ফাইনালে ম্যানেজমেন্টের সমস্যা হওয়ার কারণে আপনারা ফাইনালে জিততে গেছেন। আর গত বছর যে ভুল করছি ওই ভুল এই বছর আর করবো না, কারণ গত বছর কুমিল্লায় ছিলাম, এই বছর আর কুমিল্লায় নাই। এই বছর কুমিল্লা থুয়া এবার ঢাকায় আইছি, আর ঢাকার ম্যানেজমেন্ট কিন্তু কুমিল্লার মতো ভুল করবে না। আর এই ভুল করবে না মানেই তো এই বছর চ্যাম্পিয়ন হব আমরা। আর তোমাদের যে স্বপ্ন লঞ্চে করে বিপিএল এর ট্রফি লয়ে যাবা, সেই আশা আর হইল না। তোমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, সেই স্বপ্ন আর পূরণ হবে না। আরে বেটা লিটন, ওই চিন্তা তো তোর না, ওই চিন্তা তো আমাদের। আমরা চ্যাম্পিয়ন হই কি না হই এটা তো খেলার মাঠে গেলেই দেখা যাইব। ওই চিন্তা তুমি করো না প্রিয়। আমরা যে কাজ কাম করি ওইটা চিন্তা ভাবনা করেই করি। তুমি এটা ভাববো না যে তোমার কথায় আমরা দুর্বল হয়ে যাব, কারণ তোর কথা শুনে আমরা আরো সাহস পাইলাম। আর এই সাহস পাওয়া মানেই তো বুঝছো তুমি। আর তোমারে আমি আরো একটা কথা বলি, এবারে বিপিএল এ প্রত্যেকটা ম্যাচে আমি 100 নাম মারছি, তাহলে আমার নাম তামিম না। আর তুমি এটাও ভাবতে পারো এটা আমার শপথ। আবার তুমি এটা ভাববে না যে আমি এনে ফাপড় মারতেছি, এইটাই বাস্তব ঘটাবো, মিলাই নিও। আরে তামিম ভাই, আপনার কথা কি কমো, মনে হচ্ছে যে ওবায়দুল কাকাই বক্তব্য দিতে আছে, সেই রকম ঠেকতাছে আমার কাছে। এখন আপনি বক্তব্য দেন না শপথ করেন, এটা দেখার সময় নাই তো। কারণ এই বছর বিপিএল এর চ্যাম্পিয়ন আপনারা হইতে পারবেন না তো, কারণ এই বছর চ্যাম্পিয়ন হবে ঢাকা ক্যাপিটাল, কোনো সন্দেহ নাই। কারণ এই বছর আমি দেখতে পাইতেছি যে আমাদের কাছ থেকে কেউ চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে যাইতে পারবে না। কি রে বেটা লিটন, তুই কি খেলা মেলা ছেড়ে দিয়ে এখন কি গণ কইছস নাকি বাংলা মদ খেয়া ফিনি করতে গেছে এই ফিনিকে কথা কইতাছস? বুঝলাম না তো কিছু। আরে ভাই, পিনি করবে কে? আমরা কি ফালতু ফুলাফাইন নাকি যে বাংলা মদ খামু? আমরা অত নষ্ট না। এখন শোনেন, আপনারা যা কন তা কন, আপনাদের কথা আমাদের গায়ে লাগে না, কারণ আপনাদের কথা আমরা গায়ে লাগামও না। এখন আপনাদের সাথে দেখা হবে খেলার মাঠে, সমস্যা নাই, যা করা তোমাদের খেলার মাঠেই কইরা দিমু অনে। তারপরে তোমার একটা কথা কই, তুমি ঘরে হইয়া হইয়া স্বপ্ন দাও যে আমরা তোমাদেরকে পিছন মেরে দিয়ে ট্রফি লঞ্চ করে বরিশালে লয়ে যাইতাছি। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে আরো মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। কি, আল্লাহ হাফেজ।